আসসালামু আলাইকুম সবাইকে। আমি আশা করছি এই ঘরবন্দি কঠিন সময়ে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আফসানা বাসার মারিয়া আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্লেক্সাস প্রেজেন্স ন্যাশনাল ইয়ুথ মান্থ ক্রিসালিস থ্রু কম্পোজিট 24তম লাইভে। আহ এই পুরো নভেম্বর মাস জুড়ে আমাদের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত ব্যক্তিত্ব যারা আমাদেরকে প্রতিনিয়ত যারা আমাদের অনুপ্রেরণা হয়ে কাজ করছেন, আমাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছেন, আমাদেরকে বিভিন্নভাবে মোটিভেট করছেন। প্লেক্সাস সম্পর্কে আপনারা হয়তো এতদিনে জেনে গেছেন। প্লেক্সাস এমন একটি সংস্থা যেখানে বর্তমান প্রজন্ম নিজেদের প্রতিভা তুলে ধরার ও বিকাশ করার জন্য সুযোগ পাচ্ছে। আর সময় নষ্ট না করে শুরু করছি আজকের লাইভ। আমাদের সাথে আজকে থাকছেন ফাউন্ডার অ্যান্ড সিইও অফ নেক্সট চ্যাপ্টার বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ ট্রেনার রাসেল নির্ণয় ভাইয়া। ওয়েলকাম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি ভালো আছেন? আলহাম হ্যালো ভাই, আপনি ভালো আছেন? হ্যালো মারিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ভাই আপনি এভরিওয়ান। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ আছে, আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছে। তো ভাইয়া, আমাদের আজকের লাইভে আপনাকে স্বাগতম। আহ আমরা প্লেক্সাস থেকে এই পুরো নভেম্বর জুড়ে ন্যাশনাল ইয়ুথ মান্থের আয়োজন করেছি। তো ভাই, আপনাকে প্রথমেই যে প্রশ্ন করব যে আপনি আজকে যে জায়গায় আছেন, হাউ ডু ইউ ফিল টু বি হিয়ার? বা আজকের মানে আজকে আপনি যে আমাদের গেস্ট হিসেবে আছেন, আপনার কেমন লাগছে? থ্যাংক ইউ ফর I'm feeling really honored as as a trainer and consultant of an English language trainer, and feeling really great. Can you hear me, Maria? আচ্ছা। Can you জি hear me? জি ভাইয়া, জি। বা আমাকে কি দেখা যাচ্ছে তো নাকি? আমার মনে হয় একটু জি প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে। জি ভাইয়া, অসুবিধা নেই তাতে। তো ভাইয়া, আপনাকে শুরুতেই যে প্রশ্নটা করি, যে এত প্রফেশন থাকতে কেন ট্রেনার হিসেবেই মানে ট্রেনিংটা কি কেন প্রফেশন হিসেবে আচ্ছা, বেছে নেওয়া? ইকো হচ্ছে, আমি বুঝতেছি না কেন হচ্ছে এটা। ক্যান ইকো হচ্ছে একটু। একটু মানে আমি বলার পরে আবার দেখা যাচ্ছে যে আরেকবার এটা রিপিট হচ্ছে। আচ্ছা, বুঝতেছি না এরকম। Maria, can I join again? জি
Our guest will be joined soon. Sorry for some network issues. Mari, can you hear me? জি জি ভাইয়া, আপনাকে শুনতে পাচ্ছি। Okay, thank you. So, what was your first question? স্যার, ভাইয়া, মাই ফার্স্ট কোয়েশ্চেন ওয়াজ, এত প্রফেশন থাকতে ট্রেনিংটা কি, মানে ইংলিশ ট্রেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছেটা কিভাবে হলো বা কবে থেকে হলো সেটা জানতে চাচ্ছি। আচ্ছা, এটা লং স্টোরি, এটা বললে অনেক সময় লাগবে। বাকি আমি তারপর একটু ছোট করে বলি। ছোট করে বললে যেমন আমি নেক্সট চ্যাপ্টারটা শুরু হয় 2017 থেকে, মানে 17-এর একদম শুরু থেকেই শুরু হয় এটা। তো যেটা হয় এর মধ্যে আমি অনেকগুলো কাজ করি। এর আগে সাইফোর্সে ছিলাম। তো সাইফোর্সে থাকা অবস্থায় আমার প্ল্যানিং চলছিল আর কি। আমি একদম ভার্সিটির শুরু থেকে আমি সাইফোর্সের সাথে জড়িত ছিলাম। তো তখন থেকে আমার প্ল্যান ছিল যে আমি নিজে একটা কিছু করব। তো ওইটা থেকেই আসলে বেসিকলি আমি এই প্ল্যানটা আমার আসে যে না, আমাকে কিছু একটা করে দেখাতে হবে। তো ওইখান থেকেই ওই প্রয়াসে আমি এটা করি। ঠিক আছে। জি ভাইয়া। ভাইয়া, তো ট্রেনার হিসেবে যে আছেন, ট্রেনার হিসেবে আপনাকে মানে ট্রেনিং তো একদিনে তো আর এটা হয়ে যায় না। নিশ্চয়ই এর পিছনে কিছু স্কিল ডেভেলপমেন্টের কাজ থাকে, বা আমি যে কাজটা করব সেটার প্রতি অ্যাটেনশন থাকতে হয়। তো ভাইয়া, সেটা কি একদম স্কুল কলেজ থেকেই ছিল, নাকি পরে যখন চিন্তা করলেন যে নিজে কিছু করব তখন থেকে? না, এটা আসলে বেসিকলি আমি যখন সাইফোর্সে জয়েন করি তারপর থেকে এটা এই নেক্সট চ্যাপ্টারের প্রতি আমার একটা আগ্রহ জন্মায়। তো প্রথমে যেটা হয়, আমি আমার আমার সেন্টারের নাম দিয়েছিলাম, ট্রেনিং ইনস্টিটিউশনের নাম দিয়েছিলাম ইংলিশ ইংলিশ কেয়ার। বাকি ওইটা চেঞ্জ করে তারপরে আমি আবার নেক্সট চ্যাপ্টারে যাই। কারণ হচ্ছে আমি যেহেতু এটা একটা ট্রেনিং ইনস্টিটিউট, আই ফেল্ট আই 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 নিড টু চেঞ্জ ইট। Then I start uh, but thinking about names. That I have found that name. Well, পরে আমি যেটা সিলেক্ট সাইফুডসে যাওয়ার পরে আমার এটার প্রতি একটা আগ্রহ জন্মায় যে না, আমাকে কিছু একটা করতে হবে। সো ওইখান থেকে আসলে বেসিকলি এই ট্রেনিং ইনস্টিটিউশনটা দেওয়ার একটা মানে ইচ্ছা প্রকাশ হয় আমার আমার মধ্যে। ভাইয়া, এই নেক্সট চ্যাপ্টার নামের পিছনের স্টোরিটা যদি একটু বলেন। আচ্ছা, নেক্সট নেক্সট চ্যাপ্টার মানিটা কি, এটা আগে প্রথমে বুঝতে হবে। মানে আমাদের মধ্যে যেটা অনেকের অ্যাংজাইটি কাজ করে, তাই না মারিয়া? তোমার মধ্যে জি অ্যাংজাইটি আছে বা ডিপ্রেশন আছে। তো আমরা যেটা বলি যে নেক্সট চ্যাপ্টার মানে পরের অধ্যায়, পরের অধ্যায়টা হচ্ছে আমাদের জন্য ভালো। এটা এই ভালোটাকে মিন করে আসলে আমি নেক্সট চ্যাপ্টার নামটা সিলেক্ট করেছি। যে আমরা যদি পরে যাই, পরের অধ্যায়টায় যাই, ওই জায়গাটা গেলে আমি ভালো একটা কিছু পারবো, ওইখানে গেলে আমি একটা কিছু করে দেখাতে পারবো। তো ওইখান থেকে আসলে বেসিকলি এই নেক্সট চ্যাপ্টার নামটা আসে। আর এটা জি নিয়ে অনেক ভাইয়া। স্টোরি আছে, ওটা পরে শেয়ার করবো না। জি ভাইয়া। তো ভাইয়া, এই ট্রেনিং এর হোয়াটস দ্য হার্ডেস্ট পার্ট অফ ট্রেনিং? Hardest part, I don't feel anything hardest. But again, as you have asked me, so I need to say it. লাইক অনেক সময় যেটা হয় যে আমরা ধরো আমি ক্লাসে ঢুকলাম বা ট্রেনিং এ ঢুকলাম, যখন দেখি যে একটা স্টুডেন্ট বা একজন ট্রেনি আমার দিকে মনোযোগ দিচ্ছে না, তো ওনাকে নিয়ে অনেক কাজ করা লাগে।
লাইক আমি ধরো আমি বললাম যে হেই ইউ, ওইটা তো যদি সে না বোঝে তখন আর বিভিন্ন ধরনের কাজ করা লাগে, তো ওইটাই হচ্ছে আমার জন্য একটা হার্ডেস্ট পার্ট। কারণ আমি যেটা করি আমার আমার এটা হলো এঙ্গেজিং, আমি মানে এঙ্গেজ করে রাখি সবাইকে। দিস ইজ হাউ আই ট্রেন মাই মাই ট্রেনিজ। Are you happy with your profession? Yes, I do. I'm really happy with my profession, and I want to die as a trainer. জি ভাইয়া। তো ভাইয়া, how do you build relationships with students or with your training? Okay, this is a very nice question. Well, uh, আসলে একজন ভালো ট্রেনার হওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আর্জ। ইউ নিড টু হ্যাভ দ্য আর্জ। যদি আর্জ না থাকে তখন কিন্তু আমরা কি করতে পারবো না, প্রবল ইচ্ছা থাকা লাগবে বেসিকলি। প্রবল ইচ্ছা না থাকলে কিন্তু আমরা কি করতে পারবো না, ট্রেনার হতে পারবো না। তো ট্রেনার হওয়ার জন্য আমাদের কি লাগবে, একদম আর্জ লাগবে আর কি। সো এটা মানে আহ, যেটা করতে হয় যে আহ, ওই যে ট্রেনিং করাতে করাতে বিষয়টা ঠিক হয়ে যায়। আহ, জি ভাইয়া। আহ, আমাদের দর্শকরা আজকে বুঝতেই পারছে আজকের লাইভটি খুবই একটা মোটিভেটিং একটা লাইভ হচ্ছে। আশা করি সবাই আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে, অনেক অনুপ্রেরণা পাবে এবং সবাই যে যার জায়গা থেকে এগিয়ে যাবে। আহ তো ভাইয়া, অনেক সময় দেখা যায় যে বাবা মা চায় যে ছেলে ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক, বা এখনকার বাবা মারা সেরকমই চায়, বা অন্য কোনো ধাঁচের কোনো প্রফেশনে তারা হচ্ছে তারা সেরকম সাপোর্ট করে না। তো ভাইয়া, আপনি যে ট্রেনার হয়েছেন, তো এই ক্ষেত্রে ফ্যামিলি সাপোর্টটা কেমন ছিল? ফ্যামিলি সাপোর্ট বলতে আসলে আমি আমার ছোট দুই ভাইয়ের কাছ থেকে পেয়েছি সাপোর্টটা বেসিকলি। একজনের নাম হচ্ছে জুয়েল, আরেকজন হচ্ছে রুবেল। তো ওরা আমাকে খুব সাপোর্ট করেছে। এখন সাপোর্ট করছে আমার ওয়াইফ, যিনি আমার ওয়াইফ হয়েছেন, উনি এখন করছেন। আর এর আগে মানে ট্রেনিং একদম শুরু থেকে নেক্সট চ্যাপ্টার তো শুরু হয়েছে 2017 থেকে। 2017 থেকে দুইটা মানুষ আমাকে খুব সাপোর্ট করতো, এর মধ্যে হচ্ছে আমার যেটা বললো আমার ছোট দুই ভাই। তো ওদের সাপোর্টই আজকে আমি এখানে আসছি, মানে এই দুজনের কাছে আমি সাপোর্ট পেয়েছি খুব ভালোভাবে। আর আব্বু আম্মু তো অবশ্যই সাপোর্ট করেছে, ওনাদের কথা না বলে ওনারা আমার মাইন্ড করবে। তো ওনাদেরকে বলছি যে ওনারও আমার আমার এই ট্রেনার হওয়ার পিছনে ওনাদের অনেক ছিল, মানে অবদান ছিল। বেসিকলি বেশি কাজ করেছে আমার ছোট দুই ভাই। ওদের অবদানটা আনবিলিভেবল, ইউ ক্যানট ইমাজিন। জি ভাইয়া, বুঝতে পারছি। তো আমি ভাইয়া। একটা এক্সাম্পল জি। দিই। ধরো আমি যখন ওই ভিডিও মেক করব, তখন যেটা যেটা হয়েছে যে শুরুর দিকে আমি তো ক্যামেরা কিনেছি, তাই না? তারপর স্ট্যান্ড কিনেছি। তো আমার কাছে প্রথমে ওই লাইটিং এর জন্য টাকা ছিল না, তখন আমার ছোট ভাই জুয়েল ও হচ্ছে আমাকে টাকাটা দিয়ে কোঅপারেট করে। তো আমি ক্যামেরা কিনে তো অনেকটা আমার কাছে টাকা ছিল না ওই সময়, প্রায় 1.5 লক্ষ টাকা ক্যামেরাতে গিয়েছে। তারপর হচ্ছে ওর ওইখান থেকে আমাকে 8,000 টাকা দেয়। সো দিস ইজ হাউ আই আই স্টার্টেড মেকিং ভিডিওস। তো ভাইয়া, এই যে আপনি যখন শুরু করলেন, তখন এটা মানুষের কাছে পৌঁছাতে যে আমি একটা নতুন কাজ শুরু করছি, বা এটার প্রমোটিংটা কিভাবে করলেন? যে আমি ট্রেনিং শুরু করছি, যে আমার কাছে ট্রেনিং নিতে আসো, বা শুরু করলাম তোমরা ক্লাস করতে আসো, এটা কিভাবে এটা কিভাবে হলো? আচ্ছা, এটা আমি শুরু করি। আমার এক কলিগ আছেন, ওনাকে দিয়ে আমি শুরু করি বেসিক। ওই নাজমুল ভাইকে দিয়ে বেসিকলি আমি প্রমোশনটা চালাই। উনি ম্যানেজার এবং উনি অনেক কাজ করেছে এই প্রতিষ্ঠানের জন্য। তো আমি ওই কিছু বানাই আর কি, 6 স্কিলস ডেভেলপমেন্ট নিয়ে আমি একটা বানাই, প্লে কার্ড বানাই বা ব্রোশিয়ার বানাই।
তো উনি যেটা করতেন, উনি বিভিন্ন প্রতিষ্ঠানে যেতেন, যে এটাকে মানে কলেজে বা ইউনিভার্সিটিতে যে উনি এই প্রমোশনটা চালাইতেন। বেসিক্যালি উনি, ওনাকে বলবো যে অল ক্রেডিট গোস টু হিম, নাজবুল ভাই। ইফ আই ডোন্ট মেনশন হিজ নেম, দ্যাট উড বি দ্যাট উড বি that would be my fault, I think. So that's why I have mentioned his name. He promoted everything. He promoted next chapter basically. জি ভাইয়া। তো ভাইয়া, আজকে মানে যদি আপনাকে বলা হয় যে আহ, আপনার পুরো জার্নিতে what are some of the mistakes you wished you could have avoided? Well, very good question. মানে এটা বললে আমার মনে হয় যে এই ভুলটা যদি না করতাম। সো যেমন একটা ভুল হয়েছিল, আহ, যখন জার্নিটা শুরু হয় তখন এটা ভুল হয়েছিল। মানে আমি কোনো কিছু না বুঝেই শুরু করে দিয়েছি। দ্যাট ওয়াজ দ্য গ্রেট মিস্টেক আই ডিড। মানে আছে না যে এটা প্ল্যান করে আগানো, ওই প্ল্যানটা করার আমি সময় না পেয়ে আমি শুরু করে দিয়েছি। সো দ্যাট ওয়াজ দ্য মিস্টেক আই ডিড। অ্যান্ড আমি নাজবুল ভাইকে আমাদের এখানে আহ, আহ, এম- এম- করি, জয়েন করে ওনাকে 2018-এ ওনাকে আমি জয়েন করে আমার কোম্পানিতে। তো মানে আমি কোনো কিছু না বুঝি শুরু করে দেই, দ্যাট ওয়াজ দ্য মিস্টেক আই ডিড। And if I wish I could have overcome that mistake again. So that is what I wanted to do. জি ভাইয়া। ভাই, আমাদের সবারই এরকম কিছু না কিছু থাকে যে হয়তো ওই ভুলটা না করলে এরকম হইতে পারতো, বা ওই ভুলটা না করলে আজকে আমি অন্য জায়গায় থাকতে পারতাম। Hmm. ভাইয়া, আপনারটা শুনেও ভালো লাগলো। তো ভাইয়া, what's a time where you wish you'd done something differently? Sorry, I didn't get you. Can you repeat the What's question? জি ভাইয়া, what's a time where you wish you would done something differently? আহ পুলিশের ট্রেনিংটা, ওইটা ওইটা ছিল খুবই চমৎকার একটা ট্রেনিং। ওদের ওইখানে আমি ওই গুলশানে এটা ছিল বেসিকলি। যারা ইয়াদেরকে সিকিউরিটি দেয়, ইয়াদেরকে ডিপ্লোম্যাটসদেরকে যারা সিকিউরিটি দিচ্ছে, তাদের যে ট্রেনিংটা নিয়েছি, ওইটা ওইটা ছিল অসাধারণ। I really enjoyed that training. Uh, uh, do you know why? Because uh, actually I really love them a lot. I have found them, they are really eager to learn something from me, right? That's why I enjoyed a lot. এছাড়াও আমি অনেক জায়গায় ট্রেনিং নিয়েছি, জি ভাইয়া। বাকি ওইটা ছিল খুব ডিফারেন্ট। ওইটা আমি ওনাদের কথা কখনো ভুলবো না। এরা অনেক বড় মাপের লোক, কিন্তু আমাকে দেখেই আসসালামু আলাইকুম স্যার, মানে ট্রেনিং নিতে গেলে ওনাদের এত আপ্যায়ন, ও মাই গড, দিস ইজ আনবিলিভেবল অনেস্টলি স্পিকিং। ভাইয়া, আমরা জেনেছি যে আপনি মিনিস্ট্রিতেও একটা ট্রেনিং এর একটা করেছিলেন। তো হুম। স্যার, তো ভাইয়া ওইখানকার মানে মিনিস্ট্রির মতো একটা জায়গায় ট্রেনিং করানো, তখনকার ফিলিংসটা কি? বা ওইখানে গিয়ে সবার সামনে নার্ভাস ফিল হয় নাই, বা মনে হয় নাই যে কিভাবে না, আমি নার্ভাস করব, তো, বা এত বড় না বড় নার্ভাস মানুষদের তো, সামনে? হ্যাঁ নার্ভাস তো ফিল হবেই, কিন্তু এটা আমি বুঝতে দেইনি কাউকে। সো বিষয়টা খুবই চমৎকার ছিল। প্ল্যানিং, ওটা ছিল প্ল্যানিং মিনিস্ট্রি, তো মিনিস্ট্রি অফ প্ল্যানিং। তো ওদের ওইখানে যে কাজটা হয়েছে, মানে আমি যখন ঢুকি ওদের ইয়াতে রুমে, তখন আমার মনের মধ্যে কি যেন একটা লাইক, কি যেন একটা হলো, আমি কিছু বুঝলাম না, লাইক এরকম কি একটা হলো। তো পরে আমি যখন ওদের সামনে যে দাঁড়ালাম অ্যাজ এ ট্রেনার, তখন আমি দেখলাম যে না, দিস ইজ ইজি। আই ফাউন্ড ইট ভেরি ইজি। আমি যখন বললাম যে হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ রাসেল, সো হাউ আর ইউ অল ডুইং, দেখলাম যে ওরা খুব রেসপন্ড করতেছে। যখন রেসপন্ড করে তখন তখন আমি পেয়ে গেছি আমার ফ্লোরটা।
ফ্লোরটা পেয়ে তখন আমি ওইটা ছিল আসলে লিসনিং এর ক্লাস, লিসনিং নিয়ে আমি ক্লাস নিয়েছিলাম, আইএলটিএস এর লিসনিং নিয়ে। তো ইট ওয়াজ অ্যান অ্যামেজিং, আসলে ওনারা এত কোঅপারেটিভ, ইউ ক্যানট ইমাজিন যে মানুষ যত কি হয়, যত তারা জ্ঞানে আহ, হয়, কি বলে এটা, সমৃদ্ধ হয়। হ্যাঁ, সমৃদ্ধ হয়, মানুষের মধ্যে তত বেশি তার মধ্যে কি কাজ করে, ভালো লাগা কাজ করে। So আমি দেখলাম যে দে আর ভেরি কোঅপারেটিভ, আই হ্যাভ ফাউন্ড দেম ভেরি মাচ কোঅপারেটিভ, and I cannot see, I cannot forget them. It was amazing way of conducting classes in the Ministry of Planning Ministry. জি ভাইয়া। ভাই এবার আসি আপনার একটু ছোটবেলার কথায় যে আপনার আহ, আপনি কোন স্কুলের ছাত্র ছিলেন বা কোন স্কুলে থেকে পড়াশোনাটা শুরু? আমার ছোটবেলার আমি আসলে বেসিকলি আমি প্রথমে গ্রাম থেকে শুরু করি। আমাদের জি ভাইয়া। লুধুয়া কোন থেকে স্কুল? আমাদের আসলে এটা শুরু হয়। ওটা ছিল লুধুয়া। পরে যেটা হয়, আমি ক্লাস 2 পর্যন্ত এখানে ছিলাম, আহ, কল্যাণপুর প্রাইমারি স্কুল, এখানে ভর্তি হই। তো ছোটবেলাটা আসলে, মানে ছোটবেলার কথা বলে I've been nostalgic. জি অবশ্যই ভাইয়া। ছোটবেলার কথা শুনে আমরা সবাই নস্টালজিক হয়ে যাই। আম, আহ, তাকিব বিন আহ, কবির ভাইয়া আর একটা কোয়েশ্চেন করেছেন। ভাইয়া, লাইক ফার্স্ট দিকে কখনো কেউ এমন করে নাই যে তুমি তো নতুন, তুমি আবার আমাদের কি শিখাবা, এই টাইপের কোনো হেটস আসে নাই? আর আসলে কিভাবে সেটা ট্যাকেল দিচ্ছেন? সরি দর্শক, আমাদের গেস্ট ইজ হ্যাভিং সাম নেটওয়ার্ক ইস্যুস। আশা করছি উনি কিছুক্ষণের মাঝে আমাদের মাঝখানে উপস্থিত হবেন। সবাইকে কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি সবাই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। জি ভাই, অবশ্যই দিতে বলবো। আপনি একটু ধৈর্য ধরে আমার সাথে থাকেন, অপেক্ষা করুন।
নেটওয়ার্ক সমস্যার কারণে আমাদের অতিথির আসতে দেরি হয়, আমরা দুঃখিত। আশা করছি সবাই আমাদের সাথেই থাকবেন। আপনারা সবাই আমাদের লাইভটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে অতিথিকে করতে পারেন। Can you hear me, Maria? জি ভাইয়া। Okay. I'm sorry, actually, I'm facing some problem, network problem. জি ভাইয়া, বুঝতে পারছি। ভাইয়া আমাদেরকে সাকিব বিন কবির ভাইয়া আপনাকে একটি প্রশ্ন করেছেন। প্রশ্নটি হচ্ছে, ভাইয়া লাইক ফার্স্ট এর দিকে কখনো কেউ এমন করে নাই যে তুমি তো নতুন, তুমি এবার আমাদের কি শিখাবা, এই টাইপের কোনো হেট আসে নাই? আর আসলে কিভাবে ট্যাকেল দিতেন? এটা আসছিল, মানে এটা যখন আমি ক্লাস নেওয়া শুরু করি, মানে ট্রেনিংটা নেওয়া শুরু করি, তখনই আসছে যে আপনি তো নতুন, আপনি কি শিখাবেন। পরে আমি বললাম যে একটু করে দেখেন আমি কি নেই, আমার ট্রেনিং এর ম্যাটেরিয়াল গুলো কেমন। তো যখন আমি ট্রেনিং নেওয়াটা শুরু করি, তখন সবার মুখ চুপ, সবাই হা, ও মাই গশ, হোয়াট হি ইজ ডুইং, লাইক দ্যাট। আমার এরকম হয়েছে। জি ভাইয়া। ভাইয়া আমরা দেখতে পাচ্ছি সবাই আমাদের লাইফটা অনেক উপভোগ করছে, সবাই আপনার থেকে নিশ্চয়ই অনেক মোটিভেশন পাচ্ছে। ভাইয়া অনেকেই প্রশ্ন করছে। আহ আহ, আফ্রিদা মাহতারিন কোয়েশ্চেন করেছে, ভাইয়া শিক্ষাগুরু হিসেবে জীবনে কোনো বিশেষ ঘটনা আছে কি যা আমাদের সাথে শেয়ার করতে চাইবেন? আহ, বিশেষ মুহূর্ত আহ, জি ভাইয়া। অবশ্যই আছে। যেমন আমার একটা ঘটনা হলো, আসলে অনেকগুলি আছে, বেসিকলি এখন কোনটা বলবো। লেট মি থিঙ্ক, জি দিস ইজ ভেরি ভাইয়া। impromptu question. I wasn't prepared for. I wasn't really well, একটা ঘটনা আছে, আমি শেয়ার করি। ঘটনাটা হলো, আহ, আমি একবার একজন ট্রেনিকে দেখে, মানে আমার মনে হয়েছে যে উনি পারবে না, এরকম মনে হয়েছে। বা অ্যাজ এ ট্রেনার আই ডোন্ট ফিল যে সে পারবে না। এটা এটা আমরা যদি বলে দিই না আপনি পারবেন না, তাহলে কিন্তু সমস্যা আছে, রাইট? সো ওনাকে দেখে জি বোঝা ভাইয়া। যাচ্ছে যে সে পারবে না, এটা এটা বোঝা গেছে। তারপর আমি তাকে বললাম যে তুমি না পারলে কে পারবে। এটা বলার পরে দেখলাম যে না, তার মধ্যে একটা জিনিস কাজ করতেছে যে হ্যাঁ আমি পারবো না। পরে আমি বললাম যে বলো আমি পারবো। পরে বলতেও চায় না এটা। পরে আমি বললাম যে না আপনি বলেন আমি পারবো। সে দেখি বলে না। পরে দেখলাম যে মানে প্রথমে প্রেজেন্টেশন দেওয়ার জন্য গেল, যাওয়ার পরে দেখলাম যে লাইক কোনো কথা না বলে চলে আসছে। পরে যখন বললাম যে আপনিই পারবেন, আপনি ছাড়া আপনি না পারলে আর কেউ পারবে না, একমাত্র আপনিই পারবেন, তখন দেখলাম যে পরে যখন সে শুরু করলো, এটা একটা মেয়ে ছিল, তখন দেখলাম যে ওয়াও, ইট ওয়াজ অ্যান অ্যামেজিং। আই ওয়াজ রিয়েলি অ্যাস্টোনিশড টু লিসেন টু হার স্পিচ। ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। মানে ওইটা ছিল আমার জন্য একটা মানে স্মরণীয় ঘটনা, যদি আমি বলতে চাই। এটা সিএলডি তে ছিল। জি ভাইয়া। ভাইয়া আহ, এবার আমি হচ্ছে একটু অন্যদিকে যাই। আচ্ছা, আরেকটা কমেন্ট নিয়ে নিই। রানা সাদি নূর লিখেছেন, স্যার নেক্সট চ্যাপ্টার নিয়ে আপনার ফিউচার প্ল্যান কি? নেক্সট চ্যাপ্টার কে নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন? নেক্সট চ্যাপ্টারকে আমি আসলে এটা ইন্টারন্যাশনাল লেভেলে দেখতে চাচ্ছি। ফর এক্সাম্পল, যেমন যে টনি রবিন্সের নাম শুনেছো তুমি? জি। জি ভাইয়া। অ্যান্থনি রবিন, মানে ওনার আরেকটা নাম হচ্ছে টনি রবিন্স। সেটার জন্য যা যা করার দরকার হয় এগুলো, আমি অ্যান্থনি রবিনের মতো ট্রেনার হতে চাই।
জি ভাইয়া, আমরা সবাই দোয়া করি ভাইয়া আপনি আপনার সফলতা সর্বোচ্চ সফলতা অর্জন করুন, আর আপনার নেক্সট চ্যাপ্টার আসলে ন্যাশনাল পর্যায়ে যাক। তো ভাইয়া এবার একটা কোয়েশ্চেন করি যে হোয়াটস দ্য বেস্ট অ্যাডভাইস ইউ হ্যাভ বিন গিভেন অ্যাবাউট ট্রেনিং অর টিচিং? ওয়েল, আমার বেস্ট যদি অ্যাডভাইস বলতে চাই তাহলে আসলে এঙ্গেজমেন্টটা হচ্ছে খুব জরুরি। বুঝতে পারছো মারিয়া? এঙ্গেজমেন্টটা না হলে না, ধর যদি আমি অ্যাজ এ ট্রেনার ইফ আই ক্যান নট এঙ্গেজ দেম, দ্যাট ইজ, অ্যাজ এ ট্রেনার দিস ইজ মাই ফেইলিওর। মানে এখানে আমি ফেল করছি, ব্যর্থ হচ্ছে। সো আমার আমার যেটা, মানে অ্যাজ এ ট্রেনার আমার যেটা লক্ষ্য থাকবে যে না, আমি সবাইকে কি করব, সবাইকে আমার সাথে এঙ্গেজ করব। দিস ইজ মাই ফার্স্ট টার্গেট অ্যাজ এ কমিউনিকেটর। হোয়াট ইজ দ্য, what is the purpose of communication? To engage, right? Isn't it, Maria? জি ভাইয়া, জি সো ভাইয়া। এই জন্য আমার আমার যেটা টার্গেট সেটা হচ্ছে যে আমার আমি যখন ট্রেনিং গুলো নিব, ট্রেনিং গুলো যাতে বেস্ট হয়, মানে সবার সাথে যাতে আমার কানেক্টিভিটিটা বেড়ে যায়। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ভাইয়া মানে আহ, যদি বলা হয় যে আপনি হচ্ছে ট্রেনার না হয়ে যদি অন্য কোনো প্রফেশন আপনাকে বেছে নিতে বলা হয়, তাহলে আপনি কোন প্রফেশনে যেতেন বা বেছে নিতেন? I'm extremely sorry. I cannot think but trainer as a trainer. আমি ট্রেনার ছাড়া আর কোনো কিছু এখন ভাবতে পারছি না। জি ভাইয়া। ভাইয়া আপনার ইন্সপিরেশন কে, আমার বা কে আপনাকে ইন্সপায়ার করছে? ইন্সপিরেশন হলো টনি রবিন্স। জি ভাইয়া। আপনি ভাইয়া আপনি ওনার কি কি ফলো করেন, বা ওনার উনি ট্রেনার হিসেবে, উনি স্পিকার হিসেবে যা যা করেন তার মানে তার কোন কোন দিকটা আপনি ফলো করেন বা আপনার নিজের কাজে লাগান? অনেক কিছু ট্রেনিং করার সৌভাগ্য আমেরিকাতে, উনি আসলে আমেরিকান একজন। সো প্ল্যান আছে, ওরা ওরা অনেক বই পড়ি আমি বেসিক্যালি, অ্যালক এন্ড দ্য জায়ান্ট, উইদিন ইউ, আর আরো কিছু বই আছে এরকম। তো ওই বইগুলো এখন আপাতত পড়ছি, আপাতত পড়ে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করছি। বাকি আমার প্ল্যান হচ্ছে ওনার 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 পাশে যাওয়া, একদিন ওনার ওনার কাছে যে আমি দাঁড়াবো। দ্যাট ইজ মাই প্ল্যান। তো ওনার আসলে সবকিছু আমার ভালো লাগে অনেস্টলি স্পিকিং। মানে ওনার ওনার হাঁটা, ওনার কথা বলা, ওনার ওনার কথা বলার কিন্তু ওনার লাইক কর্কশ টাইপের কথা, হার্শ। তো এইটা আমার কাছে আমার ভালো লাগে। লাইক উনি যখন কথা বলে, এই, লাইক দিস ইজ ওয়ে হি টক্স। জি ভাইয়া। ভাইয়া আমরা সবাই আশা করছি আপনি একদিন ওনার পাশে দাঁড়াতে পারবেন, ওনার মতো হতে পারবেন। আহ আপনি আপনার সর্বোচ্চ সফলতা অর্জন করেন, এটাই আমাদের সবার কামনা। তো ভাইয়া আফ্রিদা মাহাতারিন কোয়েশ্চেন করেছে, which qualities should be developed for becoming a trainer? Okay, of course, you have to have some qualities. First of all, you have to be a good communicator. কারণ কমিউনিকেশন ইজ দ্য মাদার অফ অল স্কিলস, আন্ডারস্ট্যান্ড? সো আমাদের জি ভাইয়া। প্রথম যে কোয়ালিটিটা আমাদের অর্জন করতে হবে সেটা হচ্ছে কমিউনিকেট করতে হবে আমাদের, অ্যাজ এ ট্রেনার, অ্যাজ এ ট্রেনি। তো এটা এটা হচ্ছে ফার্স্ট কোয়ালিটি। আর আরো যদি আরো কয়েকটা কোয়ালিটির কথা বলি, যেমন এঙ্গেজ করে রাখতে হবে, হিউমার হিউমার ক্রিয়েট করতে হবে। মানে শুধু, মানে যদি আমি শুধু কথা বলি তখন এটা কি হয়ে যাবে, লাইক ওয়ান ওয়ে কমিউনিকেশন। তাহলে আমাকে কি করতে হবে, আরো কোয়েশ্চেন নিতে হবে, স্মাইলিং স্মাইলিং থাকতে হবে, স্মাইল 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 দিতে হবে আর কি। তারপরে আরো কিছু কোয়ালিটি আছে, যেমন কোঅপারেটিভ হওয়া লাগবে। অ্যাজ এ ট্রেনার আই নিড টু বি কোঅপারেটিভ।
Understand? So these are জি the ভাইয়া। things I think. ভাইয়া রানা সাদি নূর লিখেছেন একজন ট্রেনারের কি কি গুণ থাকা উচিত? I have already shared it. জি। আমাদের দর্শকরা আশা করি খুবই মোটিভেটিং হচ্ছেন, আহ আজকের লাইভটি উপভোগ করছেন। শেয়ার করে মেনশন করে আপনাদের বন্ধুদেরকেও জানিয়ে দিন আমাদের এই লাইভটির ব্যাপারে। আহ ভাইয়া এবার আসি একটু ভিন্ন প্রসঙ্গে। এই যে এখন বর্তমান সময়টা খুবই কঠিন একটা সময়, এখন সবাই অবশ্যই। কোয়ারেন্টাইনে ঘরবন্দি। তো এই ঘরবন্দি সময়টাকে ভাই আপনি কিভাবে কাজে লাগিয়েছেন, বা কি কি করলেন এই ঘরবন্দির সময়? আসলে this is really a boring time, honestly speaking. I I I don't feel like staying at home, honestly speaking. I'm not a like যে ঘরে বসে কাজ করার মতো মানুষ আমি না, honestly speaking. আমার যেটা ভালো লাগে যে বাহিরে যে কাজ করা, বিভিন্ন প্রতিষ্ঠানে যে কাজ করা। তো এটা করতে পারছি না, এটা হচ্ছে আমার সবচাইতে এখন মানে মনটা খুব খারাপ এটার জন্য আর কি। তো তারপর কিছু করার নেই, যেহেতু কোয়ারেন্টাইন, যেহেতু চলছে এখন আমাদের একটা আহ, কি যেন এটা বলে, আহ, মানে কোভিড। এটা নাম কি যেন, হ্যাঁ, কোভিড-19 চলছে। তো এখানে আসলে এটা ছাড়া কিছু উপায় নেই আর। তো এই জন্য আমাকে থাকতে হচ্ছে আর কি ঘরে বসে। তো I'm really upset. I don't know when it will come round. I really don't understand. I'm sorry for that. I don't know when it will come round. জি ভাইয়া। ভাইয়া আমরা জেনেছি যে আপনি টোস্ট মাস্টারের সাথে যুক্ত আছেন। তো আপনি কতদিন থেকে টোস্ট মাস্টারের সাথে যুক্ত আছেন, বা আহ, এখন আপনি এটাতে কি পজিশনে আছেন, বা এটাতে কিভাবে যোগ দিলেন? আচ্ছা, এটা একটা স্টোরি আছে। আমি আসলে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি, টিসল নিয়ে পড়ছি, ইংলিশ ডিপার্টমেন্টে আছে। অলরাইট, সো যেটা হচ্ছে যে মানে আমি প্রথম দিন যখন আমার ক্লাস শুরু হয় মাস্টার্সের, তো ওই দিনই আমি যেটা দেখি আর কি, যে একটা ম্যাডাম বসে আছে পেছনে। মানে বিদেশি এরকম লাগলো আর কি, আমেরিকান উনি আর কি বেসিকলি। তো মানে উনি 6টা বাজার 15 মিনিট আগেই ক্লাসে চলে গেছেন। তাই আমি ভাবলাম যে মনে হয় আমাদের ক্লাসমেট, এরকম মনে হয়। পরে যে দেখি যে যখন ঠিক 6টা বাজে, তখন দেখি যে সে যে কি করলো, হ্যালো এভরিওয়ান, এভাবে ক্লাস নেওয়া শুরু করে দিল। আমি বললাম যে ইজ শি ম্যাম? তখন হ্যাঁ, তখন দেখলাম যে আশেপাশের মানে ওইটা ছিল আমাদের, এর আগে আমাদের কোনো ছিল না, ক্লাস ছিল না। ওইটা ছিল আমাদের ফার্স্ট ক্লাস নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। তো তো পরে আমি জানতে পারলাম যে হ্যাঁ, ইয়েস, শি ইজ ক্যাথরিন লি, অ্যান্ড শি ইজ আওয়ার 501, শি ইজ টেকিং 501। তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ, তাহলে ওনাকে ওনার মাধ্যমেই কিছু একটা করতে হবে। পরে জানতে পারি যে সে হচ্ছে টোস্ট মাস্টার্স ক্লাবের প্রেসিডেন্ট, টিচার প্লাস প্রেসিডেন্ট টোস্ট মাস্টার্স ক্লাবের নর্থ সাউথ ইউনিভার্সিটির। তো পরে আমি ম্যামের কাছে যাই, যেয়ে বলি যে ম্যাম, এটা পাশাপাশি আর কি করা যায়। আমি জানতাম না যে উনি টোস্ট মাস্টার্স ক্লাবের সাথে আছে। তো উনি বললো যে রাসেল, তো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জয়েন উইথ আস। আই সেড ওয়্যার ম্যাম? She said in Toastmasters. I said wow, that's nice. So what is the activities of Toastmasters Club? Then she told me, Russell, come and see what we do. পরে আমি গেলাম, যে দেখলাম যে ওয়াও, অ্যামেজিং। মানে আহ, এত সুন্দর, তারা এত ডিসিপ্লিন ওয়েতে তারা কাজ করে, আর তুমি না দেখলে বুঝতে পারবে না। তারপরে আমি সাথে সাথে সিদ্ধান্ত নেই যে না, আমি টোস্ট মাস্টার্স ক্লাবে জয়েন করব। তারপরে আমি আহ, পরপর 6 মাস পর পর এটা রিনিউ করা লাগে। তো আমি প্রথমবার রিনিউ করি, আবার সেকেন্ড টাইম রিনিউ করি, থার্ড টাইম রিনিউ করে ওই সময় আমি ভাইস প্রেসিডেন্ট মেম্বারশিপ হই। তো আবার এখন আমি এখন ভাইস প্রেসিডেন্ট, আমি এক্স ভাইস প্রেসিডেন্ট মেম্বারশিপ অফ টোস্ট মাস্টার্স ক্লাব। সো এইটা হলো আমার জার্নি। তো আমি বেসিকলি, আমি যখন আমার আসলে অনেক অ্যাওয়ার্ড আছে টোস্ট মাস্টার্স ক্লাবের। আমি অনেকবার চ্যাম্পিয়ন হই,
তো চ্যাম্পিয়ন হওয়াতে যেটা হয় যে ওরা আমাকে অ্যাওয়ার্ড দেয়। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড বাকি ওদের আরো আরো কিছু আছে, ইন্টারন্যাশনাল স্পিচ হয় ওদের। এটা একটা কম্পিটিশন। কম্পিটিশন যেহেতু, তো ওইখানে আমি রানার আপ হই, ফার্স্ট রানার আপ হই। আহ, আমার আমার আর হচ্ছে আরেকজন ছিল। তো আমাদের এটা ছিল, পয়েন্ট ছিল সেম। যিনি ফার্স্ট হন ওনার পয়েন্ট আর আমার পয়েন্ট সেম। তো সামহাও কোনো একটা কোয়ালিটির কারণে ওকে চ্যাম্পিয়ন করে দেয় আর কি। মানে আমাদের পয়েন্ট ছিল সেম, আন্ডারস্ট্যান্ড। বাকি ওকে, জি ভাইয়া। ওর একটা কোয়ালিটি ভালো লেগেছে, এই জন্য ওকে পয়েন্ট ওয়ান, লাইক ওয়ান দিয়ে পরে ওকে মানে করে দেয় আর কি, চ্যাম্পিয়ন বানিয়ে দেয়। জি ভাইয়া। ভাইয়া একটু কমেন্টের দিকে যাই। আতিয়া হুমায়রা মিমি আপু লিখেছেন, ভাইয়া wanna share any special memories while working in the ASA language club? Asha University Language Club, yes. Lot of things to share, but I want to share a specific purpose, a specific one. There is, এটাও এখানেও একটা ম্যাডাম ছিল, নাম হলো, আহ, আমি এই মুহূর্তে নামটা ভুলে গেছি। উনিও একজন ফরেনার ছিল, আশা ইউনিভার্সিটি যে ল্যাঙ্গুয়েজ ক্লাবে। তো উনি আমাকে কল করে প্রথমে, মানে ল্যাঙ্গুয়েজ ক্লাবে কাজ করব কিনা এটা নিয়ে। তো উনি জানতেন যে আমি সাইফুরসে আছি। এটা আসলে 2009-এর কথা, আমি 9-এর কথা বলছি, যখন আমি ভার্সিটিতে পড়ি। আমি 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 ভার্সিটিতে পড়ে আমি তখনই আবার, আমি বেসিক্যালি আমি আশা ইউনিভার্সিটি থেকে আমি আমার বিবিএ কমপ্লিট করেছি, তারপর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি ইংলিশে। তো বিবিএ করা অবস্থায় আমি ইংলিশের ট্রেনার হিসেবে কাজ করা শুরু করি আর কি, বেসিক্যালি। তো ওইখানে একটা মেমোরি আছে চমৎকার। সেটা হলো, আমি যেহেতু বিবিএর স্টুডেন্ট, কেউ বিশ্বাসই করে না এই ছেলেটা ইংলিশে কিভাবে ট্রেনিং দেবে। এটা কেউ বিশ্বাস করতে চায় না। লাইক আমি আমাদের যে আশা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টে যিনি চেয়ারম্যান ছিলেন, উনিও বিশ্বাস করে না। কি বলে, আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে কত ছেলে মেয়ে আছে, আবার তো আপনারা কি করছেন আর বিবিএ ডিপার্টমেন্ট থেকে বা লোকজন নিয়ে আসতেছেন এখানে। তো পরে আমি যখন ক্লাস নিয়ে শুরু করি, ম্যাম আমার উপর খুব আহ, আমার ওটা আস্থা ছিল যে হ্যাঁ আমি পারবো। তো আমি এটা আমি আমি করে দেখিয়েছি যে হ্যাঁ এটা আমিই পারবো, এছাড়া কেউ পারবে না। তো যখন আমি ক্লাস নেওয়া শুরু করি, তখন ম্যাম আমার এটা দেখে, মানে উনি, হি ওয়াজ লাইক অ্যাস্টোনিশড টু সি মাই পারফরমেন্স। দ্যাট ইজ দ্য থিং আই ফেসড। মানে ওই, ওনার নাম ছিল মিস্টার মনির, যিনি চেয়ারম্যান ছিলেন। তো ওনার নাম হচ্ছে মিস্টার মনির। তো এই মনির সাহেব হচ্ছে, উনি বিশ্বাসই করে না বিবিএ ডিপার্টমেন্টের ছেলে এসে ইংলিশ ডিপার্টমেন্টের ক্লাস নেবে। হাউ খাম? মানে এটা ছিল একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ। জি ভাইয়া। ভাইয়া বুশরা ইয়ামিন আপু লিখেছেন, ক্যান ইউ শেয়ার সাম থিংস ইউ ডিড ইন অর্ডার টু মেক দিস কোয়ারেন্টাইন প্রোডাক্টিভ? Yeah, I did. Actually, in this quarantine time, I have done so many productive works. For example, I made lecture sheet, PowerPoint lecture sheet, as I need to conduct my training, online training. That's why I I have got the chance to make a PowerPoint presentation. I, I did this one, and this is one of them. জি ভাইয়া। ভাইয়া আতিয়া হুমায়রা মিমি আপু লিখেছেন, ভাইয়া ইফ উই ওয়ানা বি ট্রেনার লাইক ইউ, হোয়াট শুড বি দ্য ফার্স্ট স্টেপ ফর আস? ওকে, ফার্স্ট স্টেপ হচ্ছে হলো আমাদের মাইন্ডটাকে স্থির করতে হবে প্রথমে, যে না আমি কোন দিকে যাব। আমি কি ট্রেনার হব, না ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট, আরো আরো অনেক প্রফেশন আছে। তো প্রথমে আমাকে বেছে নিতে হবে যে হ্যাঁ আমি আমি ট্রেনার হব। তাহলে আপনার কাজটা অর্ধেক কাজ শেষ হয়ে যাবে।
তারপর আপনাকে যেটা প্রথমে দরকার সেটা হলো ইউ নিড টু হ্যাভ দ্য কমিউনিকেশন অ্যাবিলিটি, রাইট? উইদাউট কমিউনিকেশন you cannot connect others. So for to be a trainer, this is the first step. You have to have the confidence যে হ্যাঁ আমি পারবো, আসলে আপনার মধ্যে থাকতে হবে। ঠিক আছে মারিয়া, আমি আমি কি বুঝাতে পারলাম? জি ভাইয়া। মানে আমাদের মধ্যে একটা বিশ্বাস থাকতে হবে যে না আমি পারবো ইনশাল্লাহ, অ্যাজ এ ট্রেনার আই উইল বি দ্য বেস্ট ইন বাংলাদেশ। জি ভাইয়া। এটা 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 মনে করে আমাকে মানে এগিয়ে যেতে হবে। এটা এটা হলো দশ- ফার্স্ট স্টেপ। আরো আরো কিছু স্টেপ আছে এটা। জি ভাই, দর্শক বুঝতেই পারছেন আমাদের আজকের লাইফটি কতটা ইন্টারেস্টিং। আশা করছি আপনারা সবাই আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। তো ভাইয়া, যদি আপনাকে উম, মানে আহ, যদি হুট করে আপনাকে একটা ক্লাস দিয়ে দেওয়া হয়, হুম। যে ধরেন ভাই আগে থেকে প্রি প্ল্যান ছিল না কিন্তু হুট করে দিয়ে দেওয়া হলো, সেখানে আপনি নিজেকে কিভাবে প্রেজেন্ট করেন, বা না এটা তো একদম, ঠিক তার আগে কিভাবে হচ্ছে প্রস্তুতি নেন? না আমি আমি বেসিক্যালি আমাকে যদি হুট করে ক্লাস দিয়ে দেয় আমি এটাতে বেশি মজা পাই। আমি জানি না কেন, মানে আমার আমার আসলে এক্সপিরিয়েন্স হচ্ছে 10+ ইয়ার্স এক্সপিরিয়েন্স, 10 বছরের বেশি এক্সপিরিয়েন্স ইয়াতে ট্রেনিং এ। তো এই জন্য আমার কোনো প্রবলেম হয় না। ধর আমাকে দিলে আমি আমি এটা আমার বেশি ভালো লাগে যে আমাকে একজন ট্রেনিং এর ব্যবস্থা করে দিল, বলো যে হ্যাঁ তুমি এখনই ট্রেনিংটা নিতে হবে। আমি যে ওয়াও দ্যাটস নাইস, আই ফিল রিয়েলি প্রাউড টু বি আ ট্রেনার। অ্যান্ড আমার খুব ভালো লাগে, আমি ট্রেনিং নিতেই আমার মানে ট্রেনিংটা হচ্ছে আমার প্রাণ, অনেস্টলি স্পিকিং ট্রেনিং আমার ব্লাডে আছে। জি ভাইয়া, সেটা আমরা ভাইয়া আপনার এক্সপিরিয়েন্স শুনে বুঝতেই পারছি। তো ভাইয়া, আহ, এখনকার তরুণ প্রজন্মের জন্য কি বলবেন, যে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ারিং কি তারা প্রফেশন হিসেবে নিবে, নাকি অন্য কিছুকেও তারা প্রাধান্য দিতে পারে? হ্যাঁ, যে ডাক্তার হতে চায় সে অবশ্যই ডাক্তার হবে, যদি কেউ ইঞ্জিনিয়ার হতে চায় সে অবশ্যই ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান হতে চাইলে অবশ্যই বিজনেসম্যান হবে। আর যদি কারো মানে এটা ছাড়া অন্য কোনো প্ল্যান থাকে যে না আমি আমি অন্টারপ্রেনার হব, অন্টারপ্রেনার হয়ে আমি লাইক আমি একটা ট্রেনিং ইনস্টিটিউট দিব, হ্যাঁ সে ওইটাও দিতে পারে, প্রবলেম নাই। যেমন যে আমাদের আমি যেটা দেখলাম যে কোলাম সামডারিস এসেছিল লাস্ট প্রোগ্রামে, আপনার বোধ জি হয় ভাইয়া। কত নম্বর প্রোগ্রামে এসেছিল আমি এটা ভুলে গেছি। তো উনিও কিন্তু প্রথমে একটা রিনাউন্ড কোম্পানিতে জব করেছে, ফিলিপ মরিস বোধ হয়, না? ফিলিপ মরিসে জব জি ভাইয়া। করেছেন অ্যাজ এ বোধ হয় বাংলাদেশের প্রধান হিসেবে। তারপর সে কিন্তু আবার ট্রেনিং এ আবার চলে আসছে, রাইট? জি ভাইয়া। তো এরকম যদি কারো প্ল্যান থাকে সে ওইভাবে ওইটা করতে পারে, প্রবলেম নেই। মানে ওইটা এটার মধ্যে একটা মজা আছে, অনেস্টলি স্পিকিং। জি ভাইয়া। ভাইয়া, আমরা আমাদের লাইভের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ভাই, আপনি যদি প্লেক্সাস নিয়ে কিছু বলতে চান, মানে প্লেক্সাস এমন একটা সংস্থা যা হচ্ছে বর্তমান তরুণ প্রজন্মকে একটা ফ্লোর দিচ্ছে তাদের নিজেদের প্রতিভাগুলোকে বিকাশ করার জন্য। ভাইয়া, প্লেক্সাসের এই উদ্যোগটা নিয়ে আপনি কিছু বলতে চান? মানে এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখছেন? না এটা এটা দারুণ একটা উদ্যোগ, আমি বলবো যে অসাধারণ, যেহেতু ইয়াংদেরকে নিয়ে কাজ করছে, ইয়াংদের জন্য এটা বিশাল বড় একটা প্ল্যাটফর্ম হয়েছে এই প্লেক্সাস। সো দিস ইজ দে আর ডুইং গ্রেট জব, আই রিয়েলি লাইক দেম আ লট। অ্যান্ড আমি জানি না এটা এটা কবে থেকে শুরু হয়েছে মারিয়া, এই ইয়াটা প্লেক্সাস? জি ভাই, এটা আহ, কয়েক বছর যাবত এটা কাজ করছে, বিভিন্ন ধরনের আহ, কাজের সাথে এটা যুক্ত আছে। আচ্ছা যেটাই হোক, তো 26 মানে ও জুলাই থেকে। আহ, 26 জুলাই 2016 জি ভাইয়া। জুলাই ওকে। সো 26 জুলাই 2020 থেকে, মানে গত বেশ কয়েক মাস ধরেই এটা কাজ করছে। ও আই সি, তাহলে তো এটা একদম নতুন একটা তাই না মারিয়া? জি। তাহলে তো তোমরা জি জাস্ট শুরু ভাইয়া। করলে জুলাই জুলাই থেকে, না? ও তাহলে তো জি এটা ভাইয়া। একদম নতুন একটাই। বাকি দিস ইজ আ ভেরি গুড প্ল্যাটফর্ম, আই শুড সে গো অ্যাহেড অ্যান্ড কিপ ইউর গুড ওয়ার্কস। অ্যান্ড এটা এটা খুবই বড় একটা প্ল্যাটফর্ম, এটা কি ইন্টারন্যাশনালি কাজ করে ওরা, না?
আমি তো দেখলাম যে ওদের ইন্টারন্যাশনাল বোধহয় প্রোগ্রামও আছে। নানান জায়গায় ওরা নানান দেশে ওরা কাজ করে বোধহয় না? জি ভাইয়া। ভেরি গুড। কিপ ইউর গুড ওয়ার্কস, দিস ইজ মাই অ্যাডভাইস টু হ্যাঁ, ইউ। জি ভাইয়া। সবশেষে মানে বর্তমান তরুণ প্রজন্মকে কিভাবে মোটিভেট করবেন, বা কি মোটিভেশন বা কি উপদেশ দেবেন যাতে তারা অনুপ্রেরণা পায় বা এগিয়ে যায় নিজেদের জায়গা থেকে? আমার আমার কথা একটাই, সেটা হলো আমরা আমরা যেটাই যেটাই করি না কেন ভালোভাবে করব। মানে জি ভাই। মানুষ যাতে কোনো কিছুতে কষ্ট না পায় সেভাবে আমরা কাজ করবো। যদি আপনি টিচার হয়ে থাকেন তাহলে টিচার হিসাবে আপনি সর্বোচ্চ সার্ভিস দেবেন। You will you will give your best service as a teacher. If you are a trainer, you will give your best service. If you are a doctor, then you will give your best service. এটাই মানে আমরা যেখানেই থাকি না কেন আমাদের জায়গা থেকে আমরা কাজগুলো যদি ভালোভাবে করি তাহলে তো আর এই দেশ তাহলে তো অনেক অনেক এগিয়ে যাবে। বাংলাদেশ তো এই জায়গায় থাকবে না, বাংলাদেশ তখন হয়তো উন্নতশীল দেশ, জি। উন্নয়নশীল থেকে উন্নতশীল দেশ হয়ে যাবে তখন। দর্শক, আশা করছি আপনারা আজকের লাইভটি থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছেন। আহ আর কথা না বাড়িয়ে আর ভাই আপনাকেও ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আমাদের সাথে থাকার জন্য। ইউর আশা করছি ওয়েলকাম মারিয়া। ভবিষ্যতেও আমরা আপনাকে লেক্সাসের পাশে পাবো। আহ, ইনশাআল্লাহ। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে এখানেই শেষ করছি।